বাঙালির ঘুরতে যাওয়ার জন্য কারণের তো অভাব নেই। গরমকালে হাঁসফাঁস অবস্থা, চলো পাহাড়ে ঘুরে আসি। শীতের মিঠে রোদ গায়ে মাখতে ইচ্ছে করছে, চলো সমুদ্রে ঘুরে আসি। কিন্তু বর্ষায় কোথায় যাব সেই নিয়েই আমাদের যত মাথা ব্যথা। এমন কোথায় যাওয়া যায় যেখানে গেলে বর্ষার সবুজ সতেজ প্রকৃতি আর জলরাশির অপরূপ শোভা উপভোগ করতে পারবো? চিন্তা নেই, আজ তোমাদের নিয়ে যাব আমাদের প্রতিবেশী রাজ্যের এমন এক অদ্ভুত জায়গায়, যেখানে রয়েছে বেশ কিছু সুন্দর সুন্দর জলপ্রপাত, যার মধ্যে ইনক্লুডেড ভারতের নায়াগ্রাও। ঠিক ধরেছ, আমরা বলছি ছত্তিশগড়ের জগদলপুরের কথা, যেটি বর্ষায় দুদিনের ছুটিতে ঘুরে আসার জন্য একটা আদর্শ জায়গা। আর তোমাদের বানিয়ে দিয়ে এখানে ঘুরতে আসার জন্য এমন একটা ট্যুর প্ল্যান, যেখানে থাকবে কিভাবে ঘুরবে, কোথায় থাকবে, সর্বোপরি খরচ কত হবে। তো চলো শুরু করা যাক। প্রথমেই বলি এখানে আসবে কি করে। হাওড়া বা কলকাতা থেকে জগদলপুর আসার সবচেয়ে কনভিনিয়েন্ট অপশন হলো ট্রেন, আর বেস্ট ট্রেন অপশন হলো 18005 সম্বলেশ্বরী এক্সপ্রেস। এই ট্রেন রাত্রি 10টা 10 নাগাদ হাওড়া থেকে ছেড়ে পরদিন রাত্রি 10টা নাগাদ পৌঁছয় জগদলপুর। যাত্রাপথ লম্বা হলেও তোমরা এই যাত্রাপথে একটুও বোর হবে না, কারণ প্রচুর টানেল আর প্রাকৃতিক শোভার মধ্যে দিয়ে এই ট্রেন যাত্রা করবে। আর হ্যাঁ, এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই, তাই আগে থেকে তো হয় তোমাদের অনলাইনে খাবার বুক করে নিতে হবে, কিংবা রানিং প্যান্ট্রির ওপরই কিন্তু তোমাদের ভরসা করতে হবে। এই ট্রেনে স্লিপারের ভাড়া 530 টাকা, এসি 3 টায়ার 1425 টাকা, আর এসি 2 টায়ার 2050 টাকা। আর এই ট্রেন সফরটির ব্যাপারে যদি তোমরা ডিটেলসে জানতে চাও, তাহলে আই বাটন লিঙ্কে যে ভিডিওটি আসছে সেটি দেখে নিতে পারো। এবার বলি এই ট্যুর প্ল্যানটা সাজাবে কি করে। এই ট্যুর প্ল্যানটা ভালোভাবে করতে তোমার অ্যাটলিস্ট 2 রাত এবং 3 দিন লাগবে। ট্রেনে করে হাওড়া থেকে জগদলপুর আসতে যেহেতু 24 ঘন্টা সময় লাগে, তাই প্রথম দিন জগদলপুর পৌঁছতে রাত হয়ে যাবে। তাই সেদিন রাতে হোটেলে চেক ইন করে রেস্ট করো, আর চেষ্টা করবে হোটেলটা স্টেশনের কাছেই নেওয়ার, যাতে অটো করেই পৌঁছে যেতে পারো। এক্ষেত্রে তোমার অটো ভাড়া পড়বে ম্যাক্সিমাম 200 টাকা অবধি, আর রাত অবধি স্টেশনে অত থাকে চিন্তার কোনো কারণ নেই। পরের দিন সকাল সকাল হোটেলে চেক আউট করে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ো জগদলপুর ঘুরে দেখতে। প্রথমে দেখে নাও বাস্তার প্যালেস এবং তার মধ্যে অবস্থিত মা দন্তেশ্বরী মন্দির, যেটি এখানের খুবই মান্য একটি মন্দির। এরপর রয়েছে একটি 400 বছরের পুরনো কৃত্রিম লেক, দলপত সাগর লেক, যা তৈরি করেছিল এই অঞ্চলের রাজা দলপত দেও কাকাতিয়া। লেক এবং পার্ক ঘুরে দেখে চলে এসো বালাজি টেম্পল দেখতে, যেটি দক্ষিণী ধাঁচের তৈরি দুর্দান্ত সুন্দর একটি মন্দির। আর এরপর ওয়াটারফলগুলো ঘুরে দেখার পালা। প্রথমে দেখে নাও চিত্রধারা ওয়াটারফল, যেখানে বর্ষাকালে 3 দিক থেকে 3টি ফলস তৈরি হয়। এরপর চাইলে তোমরা ঘুরে দেখে নিতে পারো 11th সেঞ্চুরির একটি মন্দির নারায়ণ পাল বিষ্ণু টেম্পল, কিংবা সোজা রওনা দিতে পারো আজকের মেন অ্যাট্রাকশন চিত্রকূট ওয়াটারফল দেখতে। বছরের যে কোনো সময় এসে এই ওয়াটারফল দেখতে পাওয়া গেলেও বর্ষাকালেই বুঝতে পারবে কেন একে বলা হয় ভারতের নায়াগ্রা। এরপর কাছাকাছি কোনো হোটেল থেকে লাঞ্চ সেরে চলে এসো দণ্ডামি লাক্সারি রিসর্টে, যেটি চিত্রকূট জলপ্রপাতের কাছে থাকার জন্য একটি দুর্দান্ত গভর্নমেন্ট প্রপার্টি। এখানে চেক ইন করে বাকি দিনটা রেস্ট করো। হ্যাঁ, এবার তোমরা যদি চাও একদম কম বাজেটের ট্রিপ করবে বা হাতের সময় একদমই কম, তাহলে এরপর তীরথগড় ওয়াটারফল দেখে জগদলপুর ফিরে যেতে পারো, কিন্তু তাতে বর্ষার জগদলপুরের পুরো মজা কিন্তু নিতে পারবে না, কারণ এই দুটি ফেমাস ওয়াটারফলস ছাড়াও এখানে রয়েছে আরও বেশ কিছু সুন্দর সুন্দর অফবিট ফলস, যেগুলো ওয়ার্থ ভিজিটিং। তাই আমি রিকোয়েস্ট করব হাতে আরও একদিন সময় নিয়েই এখানে ঘুরতে এসো। পরদিন সকালে রিসর্টের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা ভালো করে নাও, কারণ আজকের দিনটা হতে চলেছে বেশ লম্বা এবং বৈচিত্র্যময়। তাই ফ্রেশ হয়ে নিয়ে এখান থেকে চেক আউট করে আমরা রওনা হব আজকের প্রথম দর্শনীয় স্থান মেন্দ্রি ঘুমার ওয়াটারফল দেখতে,
যেখানে প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। এত সুন্দর ইউ শেপের একটা খাতের ওপর পড়া এই স্ট্রেট ওয়াটারফলটা জাস্ট মেসমারাইজিং। আর তারপরে আমরা দেখব আরও একটি অফবিট ওয়াটারফল, যেটা হচ্ছে তমদাঘুমার ওয়াটারফল, যেখানে বেসিক্যালি তুমি ওয়াটারফলের মাথায় দাঁড়িয়ে দেখবে ওয়াটারফলটা নিচে পড়ছে। আর এখানে পাহাড়ের শেপটা আবার অনেকটা ঘোড়ার খুরের ওই নালের মতো। এরপর আমরা রওনা দেব একটি অতি প্রাচীন মন্দির দেখার জন্য, যা ভারতে অবস্থিত শক্তিপীঠগুলির মধ্যে একটি অন্যতম শক্তিপীঠ, দান্তেওয়াড়া মন্দির। আর এই মন্দিরটির স্থাপত্য এবং কারুকার্য তোমার গায়ে কাঁটা দেবে, এবং সেই জন্য এই মন্দিরটির ঐতিহাসিক গুরুত্ব যথেষ্ট। মন্দির দর্শন করে কোনো লোকাল জায়গা থেকে লাঞ্চ করে নাও। আর এরপর আমরা যাব আরও একটি অফবিট সুন্দর ফলস দেখতে, যেটার নাম মান্ডবা ফলস। এই ফলসটা এতই অফবিট যে তোমাকে কোনো নর্মাল ট্যুর গাইড এটার কথা হয়তো বলবেই না, কিন্তু এটাও ওয়ার্থ ভিজিটিং। আর তারপর রওনা হও আজকের মেন অ্যাট্রাকশন তীরথগড় ওয়াটারফলসের জন্য। পাহাড়ের গায়ে ধাপে ধাপে নেমে এসেছে দুধের মতো একদম সাদা ধপধপে জলরাশি। আর এই জায়গাটার অ্যাম্বিয়েন্সটাও এত সুন্দর যে ওখানে একবার গেলে তোমার ওখান থেকে বাড়ি ফিরতে ইচ্ছে করবে না। যাই হোক, মনকে যেমন করেই হোক বুঝিয়ে ওখান থেকে বিকেল বিকেল রওনা হয়ে পড়তে হবে। এবং আজ আমরা ফিরে আসব আবার জগদলপুরে, এবং জগদলপুরে ফিরে এসে রাত্রিটা হোটেলেই থেকে পরের দিন ভোরবেলা জগদলপুর থেকে হাওড়াগামী ট্রেন ধরব বাড়ি ফেরার জন্য। আর হ্যাঁ, তোমরা যদি শীতকালে এখানে আসো তাহলে তোমরা কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক খোলা পাবে। সেক্ষেত্রে এই ন্যাশনাল পার্কে যদি তোমরা সাফারি করতে চাও তাহলে আরও একদিন কিন্তু তোমাদের এখানে থাকতে হবে। আর তোমরা যদি এই ঘোরার জায়গাগুলোর সম্পর্কে আরও তথ্য জানতে চাও তাহলে আই বাটন লিঙ্কে আসা জগদলপুরের ভিডিওটা দেখে নিতে পারো। ঘোরার প্ল্যান যখন হয়ে গেল তাহলে এবার বলি থাকবে কোথায়। জগদলপুরের স্টেশনের কাছে থাকার জন্য হোটেল হ্যাম রেসিডেন্সি ইজ আ গুড অপশন। এটা মোটামুটি মিডিয়াম বাজেটের একটা হোটেল, আর আগে থেকে বুকিং পাওয়া যায়। আর যদি তোমরা এর চেয়েও কম বাজেটের হোটেলে থাকতে চাও তাহলে সেগুলো পেয়ে যাবে বাস স্ট্যান্ডের কাছে। কিন্তু এক্ষেত্রে দুটো প্রবলেম হতে পারে। অধিকাংশ হোটেলেই প্রি বুকিং হয় না, গিয়ে বুকিং করতে হয়, এবং থাকার কন্ডিশনও খুব ভালো নয়। আর চিত্রকূট জলপ্রপাতের কাছে থাকার বেস্ট অপশন তো অবশ্যই দণ্ডামি লাক্সারি রিসর্ট, যেটা ছত্তিশগড় ট্যুরিজমের একটা প্রপার্টি। আর এখানে থাকার জন্য পার নাইট রুম ভাড়া শুরু হয় ৩,০০০ টাকা থেকে, ইনক্লুডিং ব্রেকফাস্ট। এছাড়াও জলপ্রপাতের কাছে থাকার আরও কয়েকটি হোটেলের ডিটেলস স্ক্রিনে দিয়ে দিলাম। এখানে আসার আইডিয়াল টাইম কোনটা? দুটো টাইম হয়। একটা হচ্ছে বর্ষাকাল, যেটা হচ্ছে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। যখন এলে তুমি পাবে এরম সবুজ প্রকৃতি, মেঘলা আকাশ, দারুণ ওয়েদার, আর তার সাথে এরম মাঝে মাঝে বৃষ্টিও পেয়ে যাবে, আর পাবে ঝর্ণায় প্রচুর জল। আরেকটা টাইম হচ্ছে অক্টোবর থেকে ফেব্রুয়ারি, যে সময় এলে তুমি হয়তো পরিষ্কার আকাশ পাবে কিন্তু ঝর্ণায় জল একটু কম পাবে। আমাদের প্রেফারেন্স যদি জানতে চাও তাহলে সেটা অবশ্যই এই বর্ষাকাল। এবার তুমি কোন সময় আসতে চাও সেটা সম্পূর্ণ তোমার ডিসিশন। তাহলে থাকা, খাওয়া, ঘুরতে আসার সময় এই সব প্ল্যান যখন রেডি হয়েই গেছে, এবার বলে দিই ঘুরবে কিভাবে। দেখো, কয়েকটা পয়েন্ট ছাড়া এই অঞ্চলের বেশিরভাগ জায়গায় অফবিট, তাই জন্য এই জায়গাগুলো ঘুরে দেখতে একটা গাড়ি বুক করে নেওয়াই বেটার। আচ্ছা, এই দেখো তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই, এই যে সুজন সরকার, ইনি আমাদেরকে জগদলপুরে ঘোরাচ্ছেন এবং আমাদের পুরো ব্যবস্থা করে দিয়েছেন। ওনার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। জগদলপুর, দেওমালি বা কোরাপুট যদি তোমরা এখানে ঘুরতে আসো, ওনার সাথে গাড়ির জন্য যোগাযোগ করো। এবার কোথায় কোন গাড়িতে কীরকম কী খরচা হবে এটা আমি তোমাদের স্ক্রিনে আলাদা করে বলে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে কোন গ্রুপে বা কোন সময় এলে কতটা কি খরচা হতে পারে। এবার এই দুদিনের ট্যুর প্ল্যানটা যদি একটা ছোট গাড়ি অর্থাৎ 4 সিটার গাড়িতে করো তাহলে খরচা হবে 7,500 থেকে 8,500 টাকার মতো। আর সেটা একটা বড় গাড়ি অর্থাৎ 7 কি 8 সিটার গাড়িতে করলে খরচা হবে 9 থেকে 10,000 টাকার মতো। এবার বলি এই ট্যুরটাতে খরচ কত হবে। 2 রাত 3 দিনের এই ট্যুরটা যদি 6 জনে মিলে করা হয় তাহলে পার হেড আনুমানিক 4,700 টাকা করে খরচা হবে। কিভাবে সেটাই এবার বলছি। হোটেল বাবদ পার ডে পার রুম বাবদ মোটামুটি 1,500 টাকা মতো করে ধরে রাখতে পারো।
ছজনের জন্য 3টে রুম লাগবে 3 রাতের জন্য, তাহলে হোটেল বাবদ মোট খরচা হচ্ছে 13,500 টাকা। গাড়ি বাবদ মোট খরচা যে 10,000 টাকা হবে সেটা তো আগেই বলেছি। খাবার জন্যে পার ডে পার হেড 350 টাকা করে ধরতে পারো, কারণ ব্রেকফাস্ট ফ্রি থাকে। তাহলে 6 জনের জন্য 2 দিনে খাওয়া বাবদ মোট খরচা হবে 4,200 টাকা। আর শেষে ডিফারেন্ট স্পটে সাইট সিইং বাবদ মোট খরচা হবে 540 টাকা। তাহলে মোট খরচা দাঁড়াচ্ছে 28,240 টাকা বা 4,706 টাকা 66 পয়সা বা রাফলি 4,700 টাকা পার হেড। জগদলপুরের ওপরে এই ইনফরমেটিভ ট্যুর প্ল্যানটা শেষ হচ্ছে এখানেই। কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাও। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো। আমাদের চ্যানেলে যদি নতুন হও বা আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে আমরা আরও উৎসাহ পাবো এরকম অনেক ভিডিও বানানোর। তোমরা যদি জগদলপুর, দেওমালি, কোরাপুট এই পুরো সিরিজটাকে ফলো করতে চাও তাহলে দেখতে পারো এই প্লেলিস্টটা। আর এই ট্যুর প্ল্যানের মতোই আরও অনেক ইনফরমেটিভ ট্যুর প্ল্যান আমরা বানিয়েছি, সেটা পাবে এই প্লেলিস্টে। আর এই ছত্তিশগড়ে শুধু জগদলপুর নয়, আরও সুন্দর অফবিট জায়গা আছে, সেই সব কিছু কভার করেছি এই ছত্তিশগড় প্লেলিস্টে। এগুলো চাইলে দেখতে পারো। খুব শীঘ্রই আবার সবার সাথে একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, বাই।